যশোর শহরের কার্যক্রম নিষিদ্ধ হওয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হঠাৎ দেখা গেল শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার। মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত ব্যক্তিরা এই ব্যানারটি টাঙিয়ে রেখে যায়। গত 5ই আগস্টের পর থেকে ভবনটি পরিত্যক্ত এবং এর প্রবেশপথ ইটের প্রাচীর দিয়ে বন্ধ। এমন অবস্থায় কে বা কারা কঠোর নিরাপত্তার মধ্যেও ভেতরে ঢুকে ব্যানার টাঙালো তা নিয়ে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক বিস্ময়। বিষয়টি জানাজানি হলে উৎসুক জনতা ভিড় জমান। পরে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ মই ব্যবহার করে ব্যানারটি অপসারণ করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। নতুন মন্ত্রিসভায় চমক হিসেবে স্থান পেলেন যশোরের তরুণ নেতা অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত জমকালো অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ করেন তিনি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। প্রয়াত বিএনপি নেতা তরিকুল ইসলামের কনিষ্ঠ পুত্র অমিত গত 12 ফেব্রুয়ারির নির্বাচনে যশোর 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অমিতের এই পথ চলায় যশোর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে এখন আনন্দের জোয়ার বইছে। ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে ধরা পড়লেন সুনামগঞ্জের হত্যা মামলার 2 আসামি। আটককৃতরা হলেন 2 সহোদর সাদিকুর রহমান শামীম ও সাজিদুর রহমান। মঙ্গলবার ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সারতে গেলে পাসপোর্টের তথ্য যাচাইয়ের সময় তাদের পরিচয় বেরিয়ে আসে। আটককৃতরা স্বীকার করেছেন তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত এবং স্থানীয় ছাত্রলীগের কর্মী। বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন জানান, তাদের নামে সুনামগঞ্জে একটি হত্যা মামলা রয়েছে। ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের সুনামগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। যশোরে মাদকের ভয়াল থাবায় বলি হল মা ছেলের সম্পর্ক। নেশার টাকা না পেয়ে নিজের জন্মদাত্রী মাকে মারধর ও ঘরের জিনিসপত্র ভাঙচুর করার অভিযোগ উঠেছে রুবেল মোল্লা নামে এক যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগী মা হোসনে আরা বেগম নিরুপায় হয়ে নিজের ছেলের বিরুদ্ধেই আদালতে মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে জানা যায়, গত 15 ফেব্রুয়ারি নেশার টাকা দিতে অস্বীকার করায় রুবেল তার মাকে জখম করে এবং ঘর থেকে টাকা চুরি করে নিয়ে যায়। বাধা দিতে গেলে বোনকেও মারপিট করে সে। যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে অভিযুক্ত রুবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন। যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লিহান নামে এক মেধাবী বিশ্ববিদ্যালয় ছাত্রের। মঙ্গলবার বিকেলে চৌগাছা যশোর মহাসড়কের ঝাউতলা মোড়ে মোটরসাইকেল ও স্কুটির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, লিহান তার বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি ব্যাটারি চালিত স্কুটি হঠাৎ ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে তার সাথে ধাক্কা লাগে। এতে মাথায় গুরুতর আঘাত পান লিহান। দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আরও 2 জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ছুটিতে বাড়ি এসে লিহানের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যশোরে মধ্যরাতে স্ত্রীকে নীরবে কাছে ডেকেছিলেন স্বামী মনিরুল, কিন্তু স্ত্রী স্বামীর ডাকে সাড়া দেননি। এ সময় অভিমানী স্বামী জানান, যদি না আসো তাহলে সকালে আমাকে কাফনের কাপড়ে দেখতে পাবে। যেই কথা সেই কাজ।
সাত সকালে দোকান থেকে কাফনের কাপড় এনে মাঠে গিয়ে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত মনিরুল ইসলাম চাস্ত্রা মধ্যপাড়ার সাদেকের ছেলে। আহতের স্বজনেরা জানান, সোমবার রাতে স্ত্রীর সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া শেষের মুহূর্তে গোলযোগ বাঁধে। স্ত্রী রাগ করে মেয়ের সঙ্গে ঘুমাতে যান। মধ্যরাতে রাগ ভাঙাতে ডাকতে থাকেন মনিরুল, কিন্তু স্ত্রী আর আসেননি। এক পর্যায়ে রাতে হুমকি দেন। সকালে মনিরুল আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে মনিরুল যশোর জেনারেল হাসপাতালে মেঝেতে চিকিৎসাধীন রয়েছেন। পল্লব দাসের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ।